আসসালামু আলাইকুম। আপনি দেখছেন SKR বাংলা টিভি। আমি শাহীন খান রাহুল। আজ আমরা উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার পৌর শহরের দেবগ্রামে। আজকের বিশেষ আয়োজনে আমরা কথা বলবো বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুসলেম উদ্দিন সাহেবকে নিয়ে। তিনি ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, দুইবারের সভাপতি ও একাধিকবারের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসাবে উপজেলা ও জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ DEAVর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করছেন। আজকের এই প্রতিবেদনটি আমাদের পক্ষ থেকে তুলে ধরছেন রিপোর্টার কবি আফজাল খান শিমুল। আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের সাথেই থাকুন এবং সরাসরি ভিডিও রিপোর্ট দেখুন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী কসবা আখাউড়াবাসী, অনেকজন ব্যক্তিত্বের সাথে আজকে আলোচনা করব। আখাউড়া উপজেলার সবার অন্তর্গত দেবগ্রাম গ্রামের শিমুলতলি বাজারের এখানে উপস্থিত রয়েছেন আমাদের কসবা আখাউড়ার সাবেক এমপি প্রার্থী, আখাউড়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আখাউড়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সাবেক সভাপতি, বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিনের সাথে। আমি ওনার সাথে সমসাময়িক বিষয়ে কথা বলবো। তো ওনার সাথে দুই তিনটা বিষয় আমি জানতে চাচ্ছি, বর্তমানের রাজনৈতিক প্রেক্ষাপট, তারপরে ওনার কসবা আখাউড়া নিয়ে ওনার ভাবনা, এবং আপনারা যেন খুশি হবেন, উনি সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। আসসালামু আলাইকুম মুসলিম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি দেবগ্রাম গ্রামের আমাদের সাংবাদিক শিমুল ভাইয়ের আহ্বানে আসছি। উনি আমাকে প্রশ্ন করেছেন সমসাময়িক বাংলাদেশের রাজনীতি। বিগত 15 বছর স্বৈরাচার শাসনের পতিত হওয়ার পরে এখন বাংলাদেশ সামনে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যাওয়ার জন্য অধীর আগ্রহে মানুষ তাকাই আছে। বিগত 15 বছর মানুষ ভোট দিতে পারে নাই। বর্তমান অন্তর্বর্তী সরকার আশা করি যে সুনির্দিষ্ট সময়ের ভিতরে ওনারা নির্বাচন ব্যবস্থা করবেন এবং বাংলাদেশের মানুষ আবার গণতান্ত্রিক অধিকার নিয়ে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে, এই আশাবাদ আমাদের সামনে আছে। এখন তত্ত্বাবধায়ক সরকার যারা আছে ওনারা বিভিন্ন দলের সাথে সংস্কারের বিষয় নিয়ে, 24-এর আন্দোলনের বিষয় নিয়ে, বিভিন্ন বিষয় এবং যারা স্বৈরাচার সরকারের যারা আছে তাদেরকে বিচারের ব্যবস্থা, সংস্কারের যে প্রক্রিয়াগুলো চলছে সেগুলা, এবং বিভিন্ন দলের সাথে মত বিনিময়ের পরে একটা চূড়ান্ত সিদ্ধান্তের পরে আমরা আশা করতেছি যে খুব শীঘ্রই একটা, যে আগামী এপ্রিল বা ফেব্রুয়ারির ভিতরে এরকম একটা কথা আছে, নির্বাচন হবে। আশা করি যে এই সরকারি কথা রক্ষা করবে এবং জনগণের ভোটের অধিকারটা সুষ্ঠুভাবে যাতে সুন্দরভাবে দিতে পারে, এবং দেশের আমাদের বাংলাদেশের যে আবহাওয়া পরিস্থিতি সেগুলো বিবেচনা করে যেন ফেব্রুয়ারির ভিতরে যেন নির্বাচনটা হয়, সে এই বিষয়ে সকল দলের সাথে মত বিনিময় করতে হবে বিএনপি, এবং সেটা প্রত্যাশা করে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে। 2018 সালে দল থেকে আমাদেরকে 3 জনকে প্রাথমিক নমিনেশন দিয়েছিল। একজন জনাব মুশিবুর রহমান, একজন জনাব নাসিরউদ্দিন হাজারী এবং আমি। চূড়ান্ত নমিনেশন আমাকে দিয়েছে। আমি 12 দিন নমিনেশন করার পরে আইনমন্ত্রী আনিসুল হক মাখা মাখা লোক দিয়ে আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা করে আমার নির্বাচনটাকে স্থগিত করে। কাজে আমি সর্বশেষ প্রার্থী। আমি এলাকার উপজেলা চেয়ারম্যান ছিলাম। হয়তো স্বৈরাচার সরকার থাকার কারণে আমার যে ভিশন ছিল বা আমার যে উদ্দেশ্য ছিল সেগুলা যতটুকু চেষ্টা করার করেছি, কিন্তু আমার দ্বারা তখন সম্ভব হয়নি। আল্লাহ যদি আগামীতে আমাকে সংসদ নির্বাচনে যদি আমাকে দল মনোনীত করে, আমি যদি এমপি নির্বাচিত হই, তাহলে আমার আখরণে আমি এককালে চাকরি করতাম, উপজেলা চেয়ারম্যান করছি। আমি সরকারের বিভিন্ন কার্য পরিচালনার সঙ্গে জড়িত ছিলাম। সেই অভিজ্ঞতার আলোকে বলছি যে একটা দেশ যখন মনে করুন উন্নয়নের অগ্রগতির দিকে অগ্রসর হয়, তখন তার প্রথমে তার যোগাযোগ ব্যবস্থা ভালো করতে হয়। সেই আঙ্গিকে আমাদের এখন যে বর্তমান যে যোগাযোগ ব্যবস্থা আমরা গতানুগতিক থেকে চিন্তা ভাবনার ভিতরে করছি, তা বেশি দিন টেকসই হয় না। কাজেই আমরা যেই রাস্তা বা যেই
পরিকল্পনা আমরা আগামী 50 বছরের পরিকল্পনা নিয়ে যদি আমরা রাস্তাঘাট নির্মাণ করি, তাহলে এইভাবে প্রতি 6 মাস বা 1 বছর পর রাস্তাঘাট আর ভেঙে যাবে না। দেখেন, এই বিগত সরকার কতদিন হলো, মাত্র 8 মাস বা 9 মাস হয়েছে স্বৈরাচারী পতন হয়েছে। 8 মাসে আমাদের কসবাহরের রাস্তা দেখেন কোথায় কি অবস্থা। কসবাহরের কোনো রাস্তা ভালো নাই। মাত্র 8 মাসের ব্যবধান, একটা গভর্নমেন্ট বিদায় হয়েছে মাত্র 8 মাসের ব্যবধান। কাজে আমাদের এই ধরনের রাস্তাঘাট যেন নির্মাণ না করা হয়, রাস্তাঘাটগুলো পরিকল্পনা ভাবে যেন করা হয় এবং মাস্টার প্ল্যানের মধ্যে যেন রাস্তাঘাটগুলো করা হয়। আমার 4টা পরিকল্পনা আছে। একটা যেমন আমার কৃষি খাতকে উন্নয়ন করতে হবে। যদি বলে আর কি, আমরা যেমন হাওড়া নদী এরকম নদী যা ইন্ডিয়াতে আসছে, প্রতি বছর বর্ষা মৌসুমে আমরা প্রতি বছরেই কোনো না কোনো অংশে ভেঙে যায় বর্ষার পানির কারণে। তাতে আমাদের কৃষি যেমন ক্ষতি হয়, তার পাশাপাশি আমাদের এই অঞ্চলে প্রচুর মৎস্য চাষের প্রকল্প আছে, সবগুলা কোটি কোটি টাকার সম্পদ চলে যায়। কাজেই আমরা যদি এইসব, এই যে ছোট্ট একটা নদী, আমরা এত বড় পদ্মা ব্রিজ যদি করতে পারি, ছোট্ট ছোট্ট যে নদীগুলো আছে, আমার যেমন কেনাই নদী আছে, হাওড়া নদী আছে, আরো কয়েকটা ছোট ছোট নদী, মানে ক্যানেলের মতো আর কি। তো কাজেই এগুলা যদি আমরা ড্যাম সৃষ্টি করে শুকনো মৌসুমে পানির বাঁধ দিয়ে রক্ষা করে এবং পার গুলাকে যদি প্রাণ মাফিক করা হয়, তাহলে যেটা আগামী 50 বছরে এইগুলার ক্ষতি হবে না। আমরা প্রতি বছরই ভাঙতেছি আর প্রতি বছরই আমরা এটা মেরামত, কাজে আমরা একটা টেকসই উন্নয়নের দিকে যাব। আর একটা হলো আমাদের মানে বর্ডার এলাকা, এখানে মাদকের বড় ধরনের হয়, যেটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। আমার ইচ্ছা থাকবে যেন মাদকের বিরুদ্ধে যেন আমার একটা লড়াই হয়, আমরা যেন অন্তত আমার নির্বাচনে মাদক মুক্ত হয়। আমাদের যে তিতাস গ্যাসকে যদি আমরা এই বিদ্যুতে দিতে পারি বাণিজ্যিক ভাবে, তাহলে বড় ধরনের একটা অর্থনৈতিক সাফল্য অর্জন হবে দেশ। এবং আমাদের শিক্ষা ব্যবস্থা সেটাকে ডেলে সাজাতে হবে। আমার এই পরিকল্পনাগুলো আছে, আরো সুদূর প্রসারী চিন্তা আছে। কাজে আমি নির্বাচনী ইস্তাহার যখন করবো বা নির্বাচিত প্রার্থী যখন আমি ঘোষণা করব, যদি আমি প্রত্যাশী ঘোষণা করবো, তখন আমার যে ভীষণ বা আমার যে চিন্তা চেতনা, সেগুলো আপনাদের কাছে অবশ্যই প্রকাশ করব। সেদের একটা প্রশ্ন ছিল যে আমাদের নির্যাতিত নেতাদের সাথে আমি তো সর্বক্ষণে উপজেলা সভাপতি হিসাবে তো সর্বক্ষণে এদের সাথে যোগাযোগ ছিল। আমি তো গেছি, জেলখানাতে গেছি, তাদেরকে হামলা থেকে আমি উকিলের মাধ্যমে এদেরকে মুক্ত করেছি, এদের বাড়িতে খোঁজ নিছি এবং এদেরকে বিকাশও টাকা দিছি বাড়িতে। হ্যাঁ, প্রত্যেকের যার যেতটুকু যার দরকার ওইরকম ভাবে দিছি। আমরা যারা ছিল, আমরা সবগুলোতে তো আমি তখন উপজেলার সভাপতি হিসেবে আমি তো সমস্ত দায়িত্ব পালন করছি এখানে। আমার সকলের সাথে যোগাযোগ ছিল। মামলাটা আমরা যাদেরকে জড়িত করছে তাদের প্রত্যেকের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে এবং প্রত্যেকে আমি যারা বাড়িতে থাকতে পারে না মামলার ভয়ে, তাদের ওয়াইফদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, তার বাড়িতে যায়, তার পরিবারের সাথে যোগাযোগ হয়েছে, তার অর্থনৈতিক সহযোগিতা করছি আমরা, তার মামলা সহযোগিতা করেছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।